দলের সংখ্যালঘু সেলের সদ্য সভাপতিকে ফুল দিয়ে বরণ করলেন তৃণমূলের কর্মী ও নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূলের প্রধান কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তবে একই সাথে দলের বিদায়ী সংখ্যালঘু সেলের সভাপতি রওশন শেখকে এক হাত নিয়েছেন। দলের ভরতপুর 1 নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন বলেন, বিদায়ী সভাপতি সক্রিয়ভাবে দলের কোনো কাজকর্ম করতেন না, এমনকি তিনি একজন মানি মার্কেটিংয়ের ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। নজরুলবাবু বলেন, সে দলের শাখা সংগঠনের পদে বসে থাকলেও দল তাকে কালিমালিপ্ত হতে পারে, তাই তাকে সংখ্যালঘু সেলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের ব্লক সভাপতির এমন বক্তব্যে যথেষ্ট আশ্চর্য বিদায়ী সংখ্যালঘু সেলের সভাপতি রওশন শেখ। তাঁর দাবি, তাকে দল পদ থেকে সরিয়ে দিলেও তিনি আমরণ দলের হয়ে কাজ করে যাবেন। পাশাপাশি মানুষের জন্য যে সেবা তিনি করে চলেছেন সেটাও বজায় থাকবে। রওশন শেখ দাবি করেন, তিনি প্রায় 19 বছর ধরে মানি মার্কেটিংয়ের ব্যবসা করছেন। দল সেটা জেনেও শুনে তাকে পদে এনেছিল। তিনি তার ব্যবসার অর্ধেক লাভ দল ও মানুষের জন্য খরচ করেন। এমন অবস্থায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এতদিন পরে কেন আনা হয়েছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং অবাক হন। তবে তিনি দলের বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত। বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি দলের ব্লক সভাপতির বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। এ বিষয়ে দুজনকে কি মন্তব্য করে শোনাবো। শাখা সংগঠনের গোষ্ঠী আমরা দেখেছি, তো আপনি কি আগামী দিনে সেই সমস্ত গোষ্ঠী যারা আছে বা বিধায়ক গোষ্ঠী যারা আছে তাদেরকে কি আপনার দলে নিয়ে আসার প্রচেষ্টা চালাবেন? আমাদের 8টি অঞ্চলে এখানে কোনো গোষ্ঠী বা বিভেদ বলে কিছু নেই। আমরা সকলে মিলে একসঙ্গে দলটা করি এবং আগামী দিনে সকলে মিলে একসঙ্গেই দলটা করব। এখন আমরা তৃণমূল দলটা করি যাতে দলের ভালো হয়, দলের শ্রীবৃদ্ধি হয়, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো আমরা এখানে আমাদের শাখা সংগঠন চেঞ্জ হচ্ছে, আগামী দিনে হয়তো হবে, কিন্তু যাদের অ্যাক্টিভিটি নাই, যারা দলটাকে ভালোবাসে না, দলটা ঠিকমতো করে না বা দলটাকে ভাঙিয়ে খায়, সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা দল থেকে অবশ্যই সরাবো। তো আমাদের বিগত দিনে যে সভাপতি ছিলেন রওশন শেখ, তো সেই রওশন শেখ তার কোনো অ্যাক্টিভিটি ছিল না এবং সে দলটা করেনি। দলটাকে সে একটা মানি মার্কেটের ব্যবসা করে, ঠিক আছে, এবং সেখানে দলের কালিমালিপ্ত হচ্ছে এবং সেই মানি মার্কেটে কোটি কোটি টাকা সে তুলে, এবং তার জন্য আমরা তাকে সরিয়ে দিয়ে নতুনভাবে আমরা নীরজ শেখকে নিয়ে এসেছি। এবং আগামী দিন মানি মার্কেটে যে ব্যবসাটা সে করছে সেটাতে যাতে আমাদের দলের কালিমালিপ্ত না হয়, সেই জন্য অবশ্যই তাকে আমরা এখান থেকে সরিয়ে নীরজ শেখকে নিয়ে এসেছি। এবং নীরজ শেখ 8টা অঞ্চলের দায়িত্বে পেয়েছেন এবং আমরা নীরজ শেখের সঙ্গে আছি এবং আমরা চাইব আগামী দিন নীরজ তার সংগঠন সে নিজে স্বাধীনভাবে করুক এবং দলের সেখানে শ্রীবৃদ্ধি হোক। আপনি যে বললেন বিগত দিনে রওশন শেখ বাবু সংখ্যালঘু সেলের সভাপতি, উনি তো দীর্ঘদিন থেকে এই মানি মার্কেটিং ব্যবসা করছে, তো দল যখন ওনাকে পদে নিযুক্ত করে তখন কি দল জানতেন না? শোনেন, এখানে আপনারা জানেন যে বিধায়ক সাহেব ওনাকে নিয়ে এসেছিলেন এই পদে, আমরা তার বিরোধিতা করেছিলাম। তো সেই সময় যা হোক উনি রেখেছিলেন, আমরা সেরকম কিছু করতে পারিনি। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দলকে বোঝাইতে পেরেছি যে এই ধরনের একটা মানুষ যদি আমাদের দলে থাকে তো আগামী দিন আমাদের দলের ক্ষতি হবে। কারণ এর আগেও সে মানি মার্কেটের ব্যবসা করে বহু টাকা লুটপাট করে সে বিদেশে পালিয়ে গেছে, এখনও সে যে কোনো মুহূর্তে হয়তো পালিয়ে যাবে, তার দায়ভার দলের ঘাড়ে পড়বে। তো সেই জন্য আমরা তাকে সরিয়ে দিয়ে আমাদের একটা ফ্রেশ মুখ নীরজ শেখ যাকে আমরা নিয়ে এসেছি এবং তার দ্বারাই আমাদের ভরতপুর ব্লকের সংখ্যালঘু যে সংগঠন সেটা যাতে মজবুত হয় সেই চেষ্টা আমরা করি। আমরা দেখেছি শুধু আপনাদের প্রাক্তন যিনি সংখ্যালঘু সেলের সভাপতি নয়, এই ভরতপুরে বিভিন্ন ধরনের এই ধরনের মানি মার্কেটিং চলছে যাদের কোনো আইআরটি বা গভর্নমেন্টের কোনো পারমিশন নাই, একটা সাদা খাতা নিয়ে, এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি ভরতপুরের একজন ওই সমস্ত টাকা লুটপাট করে নিয়ে পালিয়ে গেছেন। তো আগামী দিনে কি আপনাদের সরকার বা দলকে এই ধরনের ব্যবস্থা পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিতে বলবেন? 100 বার আমার সঙ্গে ওসি সাহেবের ইতিমধ্যে কথা হয়ে গেছে যে এই ধরনের যারা কাজ করছে, যাদের কোনো পারমিশন নাই, মানুষের টাকাগুলোকে নিয়ে যারা আত্মসাৎ করছে এবং সেই টাকা তারা যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে, স্টেপ নেওয়ার জন্য আমি দলের তরফ থেকে ব্লক সভাপতি হিসাবে ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আপনারা নিশ্চিত থাকুন এই ধরনের কাজে যারা যুক্ত আগামী দিন তারা যাতে সেই কাজগুলো না করতে পারে, সে ব্লক সভাপতি হিসাবে সে দেখার দায়িত্বটা আমার। এই ধরনের যারা আমানতকারী, যারা টাকা জমা দিচ্ছে, তো সাধারণ পাবলিককে বা এলাকাবাসীকে
কি সতর্কবার্তা দেবেন? দেখুন, মানুষ অনেক সময় লোভে পড়ে যে হয়তো কম সময়ে বেশি টাকা দেবো এই বলে তাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, এবং মার্কেটে প্রচুর ছেলেমেয়ে তারা মানে নিয়ে রেখেছেন যেখানে তারা কালেকশন করে তাদেরকে দেয়। কিন্তু এই ধরনের কাজে তারা তো টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নাই। যদি বলে আমি 3 বছরে ডবল টাকা দেবো, সে কীভাবে দেবে? সে কোনো মতেই দেবে না। এবং সেটা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই ধরনের টোপ দেখিয়ে মানুষকে ভুল বুঝে তারা টাকাগুলো তুলছে। মানুষকে অবশ্যই একটু সচেতন হতে হবে যে এই ধরনের যারা ব্যবসা করে, যেখানে ব্যাংক 8 বছর 10 বছর ছাড়া ডবল দিতে পারে না, যেখানে আপনার পোস্ট অফিস দিতে পারে না, সেখানে তারা কীভাবে দেবে? তাদের তো কোনো অথেন্টিক কোনো গ্রাউন্ড নাই। বা তারা এই টাকাটা নিয়ে বিভিন্ন জায়গায় হয়তো সুদে খাটায়, তারপরে নিজেরাই সেটা আত্মসাৎ করে পালিয়ে যায়। এটা তো আমরা দেখছি। তো এই ধরনের কাজে যারা ভরতপুরে যুক্ত আছে, আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমরা আগামী দিন তাদের বিরুদ্ধে স্টেপ নেব, সে যেই হোক। দাদা, আপনাকে ভরতপুর ব্লকের তৃণমূলের যেটা সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি পদ ছিলেন সেখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন, কি বলবেন? প্রথমে আমি বলবো অভিনন্দন জানাই এই সংখ্যালঘু সেলের সভাপতি আমারই বন্ধু, নবনির্বাচিত, সংগঠনের কাজের যে দায়িত্ব উনি পেয়েছেন, আমাদের সকলকে নিয়ে একযোগে চলার যে জায়গাটা সেটা তিনি যেন সেইভাবে চালাবেন। আপনাকে কি কারণে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করছেন? দেখুন, আমার বিশেষ করে এই বিষয়ে বলার ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সঠিক বলতে যে আমি বিধায়কের অনুগামী বলেই মনে হয় এই পদ থেকে আমাকে সরানো হয়েছে। ব্লক সভাপতি যেটা অভিযোগ করছে, আপনি নাকি আপনার সংগঠনের কাজে কোনো সময় অ্যাক্টিভ ছিলেন না। না, এটা তো টোটালটাই ভিত্তিহীন, মানে কোনো প্রশ্নই ওঠে না। কারণ আপনারা দেখবেন আমি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে আমি প্রথম বিগত 10 বছর রেণুমামা ছিলেন সংখ্যালঘু সভাপতি, বা কিষাণও ছিল, কোনো দিন মিটিং মিছিল আমি তো দেখিনি। কিন্তু আমি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে আমি একটা মিটিং যেটা করেছিলাম সেটাই এই ব্লক সভাপতি ডোর টু ডোর লোক মারণ করেছিলাম। আমি প্রথমবার দলে পা দিয়েছিলাম। তো তাই সংগঠনের কাজের জন্য যে আমাকে কষ্ট পেতে হয়েছিল এবং সেই সভাটা যাতে সাফল্যমণ্ডিত না হয় সেটাই প্রচেষ্টা করেছিলেন। কিন্তু আমি লোকের সেই ভালোবাসাতে সেই সভাতে আমাদের কিষাণের মাতিন সাহেব ছিলেন, আমাদের বিধায়ক সাহেবও ছিলেন, এবং সেই সফল যে হয়েছিলাম আমি, সেটা আমার লেগে অনেক বড় পাওনা। ওনারা সবসময় আমাকে চেয়েছিলেন যে আমাকে দমন করার জন্য, কিন্তু আমি লোকের ভালোবাসা, আমি সেই জায়গাটা সংগঠনের কাজে আমি অনেকটা এগিয়ে আসতে পেরেছি এবং আমার কাজের মধ্যে কোনো রকম ভুল ছিল না। দলের সাথে আমি সাধ্যমতো আমি যতটা পেরেছি আমি কাজ করে গেছি। ব্লক সভাপতি অভিযোগ করছেন যে আপনি নাকি মানি মার্কেটিংয়ের ব্যবসা করেন, যার জন্য দল যে কোনো সময় কালিমালিপ্ত হতে পারে, তার জন্য আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে দল কালিমালিপ্ত না হয়, এবং আগামী দিনে আপনার বিরুদ্ধে বা যেরকম মানি মার্কেটে যারাই করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন, কী বলবেন? দেখেন, এটা তো আমার ব্যক্তিগত ম্যাটার ছিল। যেহেতু আমি বিজনেস যেটা শুরু করছিলাম সেটা 5 সালে, আজকে হচ্ছে 24 সাল, আমি 19 বছর এই ব্যবসায় আছি। 19 বছরের মধ্যে আমি মাঝে একটা হয়তো আমার কিছু চলার ভুল ছিল, উনি বলছেন, সেটা কোনো মানেই হয় না। কারণ উনি নিজেও জানেন আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসার মধ্যে আমি কাউকে ঠকিয়ে 2 নম্বরি করে কোনো কায়দা করে কোনো কিছুই আমার নেই। কারণ তাহলে তো আজকে এই 24 সালে কী করে মনে পড়লো আজকের দিনে? মনে পড়ার একটাই কারণ, আমি বিধায়ক অনুগামী। আমি যে ব্যবসা করেছি আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার সঙ্গে কোনো লোক প্রতারিত হয়েছে কি না। 19 বছর ব্যবসার মধ্যে যদি আমার সেই রেপুটেশন, সেই জায়গাটা যদি ভালো না থাকতো আমি কখনোই সেই জায়গাটা পেতাম না। লোক আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, আমি তাদের মাধ্যমে আমি আমার জায়গাটা চালিয়ে গিয়েছি। আগামী দিনে আপনারা দোয়া করেন আমার এরকম কোনো পজিশন আসবে না যে আমি কাউকে প্রতারিত করবো বা ঠকাবো। উনি যেটা বলছেন উনি নিজেই জানেন না। আজকে ব্লক সভাপতি হয়তো ভাবছেন আমি ওনার চেয়ার দখল করবো, যার জন্য হয়তো আমার পেছনে লেগেছে, কিন্তু আমার ওটা জগৎ নয়। আমার জগৎ হচ্ছে ব্যবসা, আমি ব্যবসা করি। আমি ব্যবসার লাভ্যাংশের টাকা দিয়ে দলের সাথে আমি যতদূর সাধ্য মতো পেরেছি, আমি দলকে যতটা পেরেছি আমি সহযোগিতা করে গেছি। সেটা ভরপুরে খোঁজ নিয়ে দেখবেন। যেটা পঞ্চায়েত বিগত 30 বছর করতে পারেনি, আমি সেটা পদ পাওয়ার পরে আমার নিজস্ব লাভ্যাংশের টাকা থেকে ভরতপুরের ড্রেন, ডাস্টবিন দেওয়া, ভরতপুর বাস স্ট্যান্ডে একটা বাথরুম করে দেওয়া, নিজের টাকা থেকে লাভ্যাংশের টাকায় আমি মানুষের জনসাধারণের স্বার্থের জন্য আমি আমার এইটাই শখ, যেহেতু আমি লোকের পাশে থাকতে পেরেছি। তো তার জন্য যদি এরা এই জিনিসটাকে নিয়ে এতটাই খারাপ বলে তো সেটা তাদের ব্যক্তিগত ম্যাটার।
কারণ উনি নিজেই জানেন, উনি নিজেই একটা সার্ভিস করেন, সেখানে কি ডিউটি করেন আর কিভাবে বেতন নেন উনিই বলতে পারবেন। একটা সরকারি চাকরি হোল্ডার, প্লাস উনার নামে এই তালগ্রামে রাস্তার যে টেন্ডারের ব্যাপারে ভরে ভরে অভিযোগ শুনেছি আমরা। এবার ধরুন একজনকে তাড়াতে গেলে অনেকেরই ছুটতে হয়, আমাদের তো এটা জগৎ নয়, আমরা বিজনেস জগৎ। রাজনীতির জগতে এই যে কথাগুলো বলছে, শুধু আমার একটাই ফল্ট, আমি বিধায়ক অনুগামী। তাহলে আগামী দিনে আপনাকে যে পদ থেকে সরে দেওয়া হলো সংগঠনের, তো আপনি কি সেই সংগঠনের কাজকর্মে যুক্ত থাকবেন? দেখুন, সংগঠনের কাজে আমি বরাবরই থাকবো, আমি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকবো। আমার যেটা কাজ, আমি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে যে কাজ করছি সেটা নয়, আমি ছোটোবেলা থেকে আমার এটা অ্যাম্বিশন। আমি সমাজের ভালো করার জন্য আমার সাধ্য মতো আমি যতটা পারবো আমি সেটা কাজ চালিয়ে যাবো। এখন আমার বর্তমানে কাজ চলছে। দেখেন, আমি সংখ্যালঘু সভাপতি, যেখানে আমার পঞ্চায়েতে একটা টিকিট পাইনি, না বিধায়কের পার্ট থেকে বলা হয়েছে, না ব্লক সভাপতির পার্ট থেকে বলা হয়েছে। তাহলে আমি কে? আমার বড় লজ্জা এটা। কিন্তু তাই বলে কি আমি কাজ ছেড়েছি? না, কখনোই। এই কাজ আমি চালিয়ে যাব দলের স্বার্থে। সেই কাজ আমার সারা জীবনই থাকবে। আমি সেই লোকের পাশে যেন থাকতে পারি, এটাই আমি আশা রাখবো। নবনির্বাচিত যিনি সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি হয়েছেন, তাকে কি সংগঠনের কাজের জন্য সাহায্য সহযোগিতা করবেন? এটা তো আমার কাজ। দলকে যদি ভালোবাসি, আমার থেকে যদি কোনো ভালো কর্মী হয়, আমি নিশ্চয়ই তার পেছনে থাকবো। এটা আমার কাজ। আমাদের বর্তমান দলে শুধু ফেসবুক রাজনীতি করছে। আমি সেই দলের মধ্যে পড়ি না। আমি জায়গা করতে চাই লোকের মনের মধ্যে, যেন লোক আমাকে ভালোবাসবে। আমি সেই ভালোবাসায় রাজনীতি করতে চাই। আমাদের নেত্রী কোনো সময় ফেসবুক রাজনীতি করেননি, কারণ লোকের পাশে থেকেছেন, লোক তাকে ভালোবাসে। তার জন্য আজকে যদি গোটা বাংলা মমতা ব্যানার্জি হয়ে যায়, তাতে মমতা ব্যানার্জি সেইটাই বড় পাওনা, যেহেতু তার নামটাই আগে উঠবে। আমি প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা থাকবে। আমাদের হিংসা তো আমাদের নিজেদের মধ্যে। আমার বিরোধী পার্টি হলে আমি নিশ্চয়ই তার সঙ্গে লড়াই করতাম। আমি দলের বিরুদ্ধে আমি কোথায় লড়াই করবো? আমার থেকে সামনের কাজে যদি কেউ ভালো হয়, আমি তার পেছনে নিশ্চয়ই অবশ্যই থাকবো, এবং তাতে যেন আমার দল আরও সমৃদ্ধ হয়, আমি সেই চেষ্টাই করব।